ধান রোয়া মেশিনে কিভাবে ধান রোপণ করা হয় আজকের ভিডিওটিতে সেটাই দেখাবো। আর নিশ্চয়ই আপনারা কেউ না কেউ আছেন চাষবাস করেন আপনাদের ফ্যামিলিতে, তো কে কিভাবে চাষ করেন বা এই মেশিনের দ্বারা কেউ করেছেন নাকি এটা কিন্তু নিজেরা কমেন্ট বক্সে জানাবেন। আর এই যে বীজতলাটা এইভাবেই, এই মেশিনটাতে ধান রোয়ার ক্ষেত্রে এইভাবেই বীজতলা করতে হয় এবং বীজতলার টা এইভাবেই উঠাতে হয়, তলা ওঠা যেটাকে বলে, এইভাবেই কিন্তু ওঠানো হয়। যে যে পলিথিনের উপরে ধানটা বীজতলাটা দেয়া হয়েছে দেখুন নিয়ে যাওয়া হচ্ছে। আর এই ভিডিওর মাঝখানে আপনারা কে কিভাবে আপনাদের কাছে অনুরোধ করব কে কি পদ্ধতিতে চাষ করেন সেটা দেখাবেন। এই বছর আমাদের প্রথমেই ধান রোয়া মেশিনের মাধ্যমে বড় ধান রোয়া হলো। দেখুন এই রকম বীজ তোলা হচ্ছে। আবার এইভাবে উঠিয়ে উঠিয়ে যে যেমন পারেন নিয়ে যাবেন জিনিস। আমাদের এই যে আছে যে এই তাওয়া বলি আমরা, এটার দ্বারা আমরা নিয়ে যাচ্ছি। আর মেশিনটা কিছুক্ষণ পরেই দেখাবো। আর এইভাবেই আমাদের ধানটা রোয়া হচ্ছে। এবারে নতুন প্রথম হচ্ছে, তাই হয়তো কিছু ভুল ত্রুটি থাকবে। আপনারা যদি কেউ আগে থেকে এই ধরনের এই পদ্ধতিতে ধান রুয়ে থাকেন তাহলে কিন্তু আমাদের যেসব ভুলগুলো আমরা করছি সেগুলো ভুলটা ধরিয়ে দিলে ভালো হয়। কেননা আমরা নতুন প্রথম একটু নিজেদের অসুবিধা হচ্ছে না জানার ফলে। তো আপনারা যদি পারেন নিজেরা যদি আগে থেকে কেউ করেন তাহলে কিন্তু আমাদের ভুলটা ধরিয়ে দেবেন। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই বলবেন, কেননা এর দ্বারা কিন্তু আমরা খুবই উপকৃত হব। এবং যারা দেখছেন এই প্রথম এই পদ্ধতিতে ধান চাষ করলে কিন্তু খরচ অনেকটাই বেঁচে যাবে। আপনাদের কিভাবে কি জানি না, আমাদের এদিকে কিন্তু ধান রোয়া ক্ষেত্রে বিঘা প্রতি ৩,০০০ টাকা পড়ে যায়। মজুরি রেট পার ডে ৩৫০ টাকা। এই যে দেখুন এই যে এই মেশিনটার দ্বারা, তাই খরচটা বাঁচানোর জন্যই আমরা এই মেশিনটার দ্বারা রোয়া করছি। যে এখন যে চাষের পদ্ধতি দেখুন যেভাবে হয় আগে থেকে, সেইভাবে চাষ করলে খরচটা অনেকটাই বেড়ে যায়। সেক্ষেত্রে হয়তো সার ওষুধেরগুলো আমাদের কন্ট্রোলে নেই, এটা যেরকম লাগে সেরকম লাগবে। কিন্তু যেটা আমাদের হাতে আছে, আমাদের নিজেদের হাতে কন্ট্রোলে, যেখানে খরচ কমানো যাবে সেখানে হচ্ছে মজুরিটা যদি আমরা বাঁচাতে পারি তাহলে অনেকটাই লাভবান হবে। এই আশা রেখেই এই মেশিনের দ্বারা ধান রোয়া হচ্ছে। নিজেরা আপনারা কে কি পদ্ধতিতে করেন অবশ্যই বলবেন। এইভাবে দেখুন তলাটা নিয়ে এসে জমিতে রাখা হয়েছিল ওই আলগুলোতে, তো মেশিনে দিয়ে দেওয়া হলো। আর এই যে এইভাবে ধানটা রোয়া হচ্ছে। কি বলে ওটাকে, ধান ট্রান্সপ্লান্টেশন মেশিন। 4টা রোতে হয়, একটু দূরে হয়ে যাচ্ছে। তো বড় চাষের জন্য এটা একটু দূরে হচ্ছে, কিন্তু আমনের জন্য খুব দারুণ হবে এটা। তো আমরা যেহেতু জানি না তাই, আর ড্রাইভারও নতুন, এই গাড়ি প্রথম চালাচ্ছে, জলটা এখানে একটু বেশি হয়ে গেছে বলে তো এই জন্য বাঁকা লাইনটা হচ্ছে। যারা এক্সপার্ট হয়ে যাবে, যখন গাড়ি চালানোতে এক্সপার্ট হয়ে যাবেন তখন কিন্তু লাইনটা সোজা হবে আশা করি। আর ধানের গাছটা লাগানোটাও ভালো লাগবে। তো এই প্রথম তো অনেকে উপহাসের অনেকে বলছে এরকম হবে না, তো সেক্ষেত্রে দেখাই যাক না কি হয়। এইভাবে আমাদের এই শুরু হলো, এইবারে প্রত্যেক বছরই হবে আশা করি এইভাবে ধান রোয়াটা। এই যে দেখুন গাছগুলো এইভাবেই হচ্ছে। তো যেহেতু প্রথম নতুন চালানো হচ্ছে মেশিন, তাই একটু খারাপ লাগবেই। দেখা যাক না ফসল কিভাবে ফলে, ওটাই দেখি। তো আপনাদের কাছে শেয়ার করলাম, কেমন লাগলো জানাবেন ভিডিওটা। কে কিভাবে চাষ করেন সেটাও, ধান রোপণ করেন সেটাও জানাবেন, কমেন্ট বক্স আছেই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। মতামত জানাতে বললামই কমেন্টের মাধ্যমে, অন্যান্য বন্ধুদেরও শেয়ার করে। যারা ধান চাষে খরচ কমাতে চান তারা অবশ্যই এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন। অবশ্যই খরচ বাঁচবে, মজুরির খরচটা তো বাঁচবেই এবং লাভবানও হবেন। মজুরির